নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এলাম আরও একটি নতুন এপিসোড। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করা হবে অর্থভাগ্যকে শক্তিশালী করে তুলতে এই মানি প্ল্যান্ট গাছ বাড়িতে কিভাবে রাখা উচিত এবং কিভাবে রাখা উচিত নয় সেই সম্পর্কে বিস্তারিত। তো দেরি না করে আসুন শুরু করা যাক। বন্ধুরা, জ্যোতিষীয় শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। নিজের সৌভাগ্য ফিরিয়ে বড়লোক হতে কে না চায়, আর সেই কারণে কত পন্থাই না মেনে চলি সকলে। আপনি কি জানেন আপনার বাড়ির ভিতরে মানি প্ল্যান্ট গাছ রাখলে তা ফেরাতে পারে আপনার সৌভাগ্য, করে তুলতে পারে আপনার অর্থভাগ্যকে আরও শক্তিশালী, একই সঙ্গে আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। ফেংশুই এবং বাস্তুমতে মানি প্ল্যান্ট গাছ যে কোনো বাড়ির জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তবে যদি এই গাছের সঠিক যত্ন না করতে পারেন তাহলে সেটি আপনার পারিবারিক বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন করতে পারে, বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা, সেই সঙ্গে আর্থিক কষ্ট দেখা দিতে পারে। তাই এই মানি প্ল্যান্ট গাছ রাখার সময় খুবই সতর্কতা অবলম্বন করা উচিত এবং কোথায় কিভাবে রাখবেন সেটা জেনে নেওয়া উচিত। তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন। বাড়ির উত্তর পূর্ব কোণে কখনোই এই গাছটি রাখতে নেই। যদি বাড়ির এই কোণে এই গাছ রাখা হয় তবে তা আপনার জীবনের আর্থিক সংকট ডেকে আনতে পারে, সেই সঙ্গে আপনার কর্মের জায়গায় প্রবলেম দেখা দিতে পারে, এমনকি আপনার কর্মবিচ্যুতি ঘটতে পারে। একই সঙ্গে এই গাছ উত্তর পূর্ব দিকে রাখার ফলে আপনার পারিবারিক সম্পর্কেও নেগেটিভ প্রভাব ফেলতে পারে। তাই কখনোই এই মানি প্ল্যান্ট গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে রাখবেন না। দ্বিতীয়ত, বাড়িতে মানি প্ল্যান্ট গাছ কখনো বাগানে বা সরাসরি মাটিতে পুঁতে রাখবেন না। তৃতীয়ত, বাড়ির দক্ষিণ পূর্ব কোণে এই মানি প্ল্যান্ট গাছ কখনোই রাখবেন না। যদি দক্ষিণ পূর্ব কোণে এই গাছ রাখা হয় তাহলে আপনার সাংসারিক জীবনে সমস্যা দেখা দেবে, সাংসারিক জীবন অশান্তিময় হয়ে উঠবে। বাড়িতে এই মানি প্ল্যান্ট গাছ সঠিকভাবে রাখার নিয়ম হলো সবসময় চেষ্টা করবেন বাড়ির পূর্ব দিক বা উত্তর দিকে এই গাছকে রাখার। সবথেকে উত্তর দিকে রাখলে এই গাছের শুভ ফল বেশি পরিমাণে পাওয়া যায় বা এই গাছের শুভ প্রভাব বেশি পরিমাণে পাওয়া যায়। তাই সর্বদা চেষ্টা করবেন উত্তর দিকে, এবং একান্ত যদি উত্তর দিকে রাখা সম্ভব না হয় তাহলে পূর্ব দিকে রাখতে পারেন। এই মানি প্ল্যান্ট গাছ সবসময় চেষ্টা করবেন কোনো একটা টবের মধ্যে মাটি দিয়ে তার উপর গাছটা লাগানোর, এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই গাছে জল দেবেন। এই গাছের যদি কোনো পাতা শুকিয়ে যায় বা লাল হয়ে যায় তাহলে অবশ্যই সেই পাতাটিকে কেটে বা ছিঁড়ে বাইরে ফেলে দেবেন, এবং সবসময় এই গাছটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। গাছটিকে সঠিকভাবে যত্ন নেবেন এবং খেয়াল রাখবেন গাছটি যাতে মরে না যায়। এই মানি প্ল্যান্ট গাছ যদি আপনারা নীল রঙের কোনো ফুলদানিতে রাখতে পারেন তাহলে সবথেকে ভালো হয়, এবং আপনার বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি প্রচুর পরিমাণে কাজ করবে, সেই সঙ্গে আপনার আর্থিক সৌভাগ্য ফিরে আসবে। এবং সর্বশেষ, এই গাছটিকে যেই টবে রাখবেন সেই টব সমেত এই গাছটিকে আপনি আপনার বাড়িতে এমন একটি জায়গায় রাখবেন যাতে গাছটি সর্বদা আপনার মাথার ওপরে অবস্থান করে, অর্থাৎ আপনি যেখানে রাখছেন সেখানে যেন আপনার মাথার ওপরে সেই গাছটির অবস্থান হয়। এরকম কোনো উঁচু জায়গা দেখে আপনি এই গাছটি রাখবেন, তবেই এই গাছের শুভ প্রভাব আপনি অনুভব করতে পারবেন। এবং এই ভিডিওতে বলা উল্লেখিত সঠিক নিয়মে আপনি যদি এই মানি প্ল্যান্ট গাছ আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে আপনার পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, সেই সঙ্গে সাংসারিক কোনো অশান্তি দেখা দিলে সেই সাংসারিক অশান্তি মিটে যাবে, সংসার জীবন সুখের হবে। সেই সঙ্গে আপনার যদি কোনো আর্থিক সমস্যা চলে থাকে, অর্থকষ্টে আপনি ভুগে থাকেন বা আপনি যদি ঋণগ্রস্ত হয়ে পড়েন, এই ধরনের আর্থিক সমস্যা মিটে যাবে এবং আর্থিক দিক থেকে আপনি লাভবান হবেন। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, নতুন বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।